এই শিউলি কলি লতা ওই খাওন দাও খিদে লাগছে আমার বাইরে আজকে বাড়িতে রান্না হয় নাই। বেলা বাজে 2টা অর্ডার রান্না নাই কারণটা কি? রান্না কে করবো? আমি তো ঠিকই গেছি রান্না ঘরে, কিন্তু আপনার দুই বউ একটাও রান্না করে যায় না। এই জন্য আমি রাগ করে চলে আসছি। তোকে বিয়ার কয় বছর আগে আমি বউ আইছি? ওই কয় বছর আমি যে বেগার খাচ্ছি, সেই কয় বছর তোরাও আগে বেগার খা, তারপরে সে না হিসাব সমান সমান। তার আগ পর্যন্ত কোনো রান্না করে যাওয়া যায় নেই, কোনো কাজ নেই। ওই তো কামন তো তিনজন মিলে সিদ্ধান্ত নাই কেডা রান্দি 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার মধ্যে আমার সামনে খাওন দিবি নালে কোন খবর আছে? আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তোরা তিনজন যদি পোষা করে না রান্ধোস আমি খামু কি? হোটেলে গিয়ে খাইবেন? তিন যাবো ঘরে থাকতে যদি আমার হোটেলে গিয়ে খাইতে হয় তাহলে তখন মার্ডার করে তারপর হোটেলে গিয়ে ভাত খাবো। আমরা কিন্তু মরে যাবো, তখন তোমার ছেলে হবে। হ্যাঁ তোরা তো আমার জেলখানায় রাখছোস, আমি তখন মাইডার জেলে যাবো, জেলে ভাত পাওয়া 3 বেলা, কোনটার আগে কব দেবো ক তোরাই ডিসিশন ল। ওই খারাপ তোরা এক দূর যাবি সামনে বিল এই রুমে যে বউ আমরা আছে ঘরের বাইরে আনছো, মানে তো থাকবো না। তোকে মনে হয় মানিজ্যত আছে আমার? মানিজ্যত থাকলে একটা মানুষ 3টা বিয়া করে, হ্যাঁ লজ্জা শরম গরম বাদ দিয়ে খাইয়া তারপর তোকে বিয়া করছি আমি। ঘরে একটা বউ থাকতে আম করে বিয়ে করে আমার ঘরে তুলছেন, এখন আমি ঠেকা দিয়ে দৌড়া দিয়ে রাস্তায় তুলছেন, লজ্জা করেন আপনার? রাস্তায় উঠেছি তো তগত সে তগত সুযোগ আমি 1 লাখটা মানুষ, আমার খাও তোরা রাখতে পারছ না, খাও না রাখতে পারবি না, সন্তানের আশা বিয়া করছি, সন্তানও দিতে পারবি না, তাহলে তখন আবার দরকার কি? আজকে আমি হলাম খারাপ কত দূরাবি। খাবারের আয়োজন দেখে তো মনে হচ্ছে যে আজকে আমার ফাঁসি হবে, ফাঁসি হওয়ার আগে সব খাবার খাওয়াই দিতে হবে। এত পদ রান্না করেছি কিসের জন্য? কি করবো? মাছ রান্না করলি পরে কাও মাংস কেন রান্নলাম না, ডিম রান্নলি পরে কাও ভাজলাম না কিসের জন্য, ভর্তা করলি পরে কাও ভাজি কেন করলাম না, সেজন্য সবকিছু অল্প অল্প করে করেছি। এখন যেটা তোমার মনে চায় খাও। আমার খুশা নামাইলে কথা কলি তো তোমার পেটের ভাত হজম হয় না। দেখতেছি, টেস্ট করে দেখছি ও কি হবে না আমার জানা আছে তো। এটা টেস্ট করার দরকার নেই, ওটা এমনি খাবো না। সর্বনাশ, একটা জিনিস যদি মজা যায়, আমার তেল মশলা, হ্যাঁ আমার বাজার সবকিছু ধ্বংস করেছো। রান্নার নামে তো ধ্বংসযজ্ঞ চালায়। কোথায় কাছে কিছু মজা হয়নি। আমি তো যাবো কিসের জন্য? পাড়া প্রতিবেশী ডাকো, একটা মানুষ যদি একটা দানা মুখে দিতে পারে তাহলে আমি 7 বার ফাঁসি গ্রহণ করবো। আমার এত টাকার বাজার কিসের জন্য ধ্বংস করেছো সেটা জবাব দাও। জবাব চাও? তালি পরে কান খুলে শোন। এটা আমেনার মায়ের ভর্তা, মনিরের বউয়ের মাছের তরকারি, রোশনি খালার মুরগির মাংস। এটা হচ্ছে তোমার প্রিয় আরিফা ভাবে পাঠিয়েছে। কোনটাই মজা হয়নি, তাই না? ভাত ছাড়া একটা তরকারি আমি রান্না করি। মানে কি? নিত্যদিন আমারে খোটা দাও যে আমার কোনো রান্না মজা হয় না, অমুকের মাংস মজা, তমুকের ভর্তা মজা, তমুকের মুরগির তরকারি মজা, তমুকের মাছের তরকারি মজা। সেজন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আজকে সব ভাগ করে নিয়ে এসেছি। তুমি কি করলে? সবকিছুর মধ্যে ভুল ধরলে। তার মানে বিষয়টা কি জানো? আমার রান্নায় কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার মনের মধ্যে। কি হলো? কথা বন্ধ হয়ে গেছে সেজন্য? না করছে যে তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এরকম একটা খেলা খেললে। সবসময় যায় আমার খালি তুমি দোষ ধরো। আমি তো এটাই প্রমাণ করতে চাইছি যে দোষ আমার না। তোমার দোষ না, সেটা প্রমাণ করতে যায় যে আমার জীবনটারে তুমি মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলাইছো, সেটা তুমি বুঝতে পারছো? কেন মৃত্যু ঝুঁকি আসলো কোত্থেকে? পাড়া প্রতিবেশী প্রত্যেকটা লোক আমার ব্যাপারে জিলাস, আমরা সহ্য করতে পারে না। হ্যাঁ, আমরা ঘায়ল করার নানাভাবে চেষ্টা করতেছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। সেই সুযোগ তুমি করে দিছো। আমি তোমার কথা মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। বুঝতেছো না? সুযোগ করে দিচ্ছে খাবারের মধ্যে, সবাই যদি বিষ মিশায় যায় তাহলে তো মরে যাবো। সেই কাজই তো হবে না, এবং তুমি সেখানে অংশগ্রহণ করছো। তোমার রান্না করা খাবার আজকে তো বয়কট, আমি খাবো না। একটা না একটা উচিলা তো তুমি ধরবাই। তোমার তোর কত দূর আজকে আমি দেখে থাকবো। ফাইজলামি পাইছ আমার সাথে। আপনার পোলার বিবাহ করার দরকার নাই। যে পোলা আধা ঘন্টা হাঁটতে পারে না হে করবে বিবাহ? আমরা এই পোলার কোনো সন্তানও দিবেন, আমি শিওর। বিবাহ লাগলে আপনি করেন। ও বাদ আমি বিয়ে করবো দিল্লি ভাই আমার কর্মদের কমে এটাও তো কমে ভালো কিছু পাইতে হইলে কষ্ট তো করা লাগে না? কষ্ট এখন এই আধা ঘন্টা হাঁটছো, আরো 1 ঘন্টা লাগলে হাঁটবি। আর দিয়ে তুই যেখানে ওই বাড়িতে যে পৌঁছাবি, গেলে শরবত দেবে না? এই শরবতটা যখন হলকুম দিয়ে নামবে সেখানে তুই টের পাবি। লিখে তুই পরিশ্রম করছো এই প্রাণে। আর তোর যদি কোনো কাজে লই যাই, ওই শরবতে কোনো মজাই পাবি না। বেড়া তুই তো টের পাইতে আসো না যে বিয়ে কোন জায়গায় করতে আসো, কোন ফ্যামিলিতে বিয়ে করতে আসো, কার হালিতে বিয়ে করতে আসো, কি ম্যানেজ করছি তোর লিখে। এই যে চতুর্দিকে ঘুরিয়ে যা দেহ ব্যাকর পৌঁছে। আর তুই ক্যাল খালি কষ্টের কথা কও, আধা ঘন্টার কথা হলো তুই বেড়া। বিয়েটা তো আমি আমরা করতে আসবো না আপনাদের যদি 5 লাখ টাকা সার্ভিস থেকে ভালো বাইক পারি না সার্ভিসে আপনি ওরা দেবেন না? বুঝিবি সার্ভিস। আচ্ছা তুই এত কথা কাউকে লিখে হইছে আর অভিনয় করছেন, অভিনয় বুঝবি। সারা দেশের পোলার দেবার কইছেন, পোলা যদি ক্যালকাল মনে করাই যায়। এবারে মুই যে কথা দিছি, কথা যখন দেই ওটা করিয়ে সারি। আমি কইছি যে বিয়ে দেবো মোর হালির লাগে, তোর ওটা করিয়ে সামু। আয় দিকে আমি আর আপনি স্যার আমি চলে দিয়ে খুলে গেছে জুতা চলি আসলে ভালো হয় নিজে না বুঝিয়ে দাও। জুতার একটা ইয়ার কষান লাগাই দাও কান্দে এ বোকা আমার না তোর কেমন নেবে এই ছেড়কেটা চিনস তুই? চিনি না। এই আপনি উঠছেন গুলি নামেন। ভাই আমি তো যাবো ভাই। আরে তোর আপনি কি চাইবেন? আমি রিক্সা রিজার্ভ করছি না, নামেন আপনি।
ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি একটা বিপদে পড়ছি। দূর বিপদের গুলি মারে আপনি নামেন তো। ভাই আপনি এমন করতেছেন কেন? আপনি অপচয় করতেছেন কেন? কি অবস্থা করতেছি আমি? এই রিক্সা তো দুজনের রিক্সা না, আপনি একলা গেলে তো আরেকজন মানুষের হক মারবেন। হ্যাঁ আমি হক মারতে ভালো লাগে আপনার নামান আপনি। ভাই, please। আচ্ছা, নাম নাম আমি কিন্তু ভাবছিলাম ভাই বাংলা সিনেমা শুরু হয়ে গেছে, মামলার নারী নির্যাতনের দিকে যাইতেছে, কাজেই বাজার পর্যন্ত তো এক লগেই লন। বেলসটা ছিলেন কি লিখে আপনি? কিছু কইছি ল যাই।